সবাইকে এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলে স্বাগতম। ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। আইপিএল এর নতুন রেকর্ডের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স 6-6 আইপিএল এর চলতি মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে জুড়ে যাওয়া এই তকমা এখন টক অব দ্য কান্ট্রি। ধারে ভারের দামে আইপিএল এ অন্যান্য দলের থেকে এগিয়ে থাকা বিরাট কোহলিরা নামের প্রতি সুবিচার তো দূর, 6 ম্যাচের সবকটিতেই হেরে ক্রিকেট প্রেমীদের রসিকতার পাত্রে পরিণত হয়েছেন। আর এক কদম দূর, সাথে সাথ হলেই নতুন রেকর্ডের মালিক হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এক ম্যাচ হারলে দিল্লিকে টপকে যাবেন বিরাট কোহলিরা। পরিসংখ্যান বলছে 2013 সালের আইপিএল এ টানা 6 ম্যাচ হেরেছিল সেই সময়কার দিল্লি ডেয়ার ডেভিলস। সপ্তম ম্যাচে জিতে তাদের সাপ মুক্তি হয়েছিল, যদিও গোটা টুর্নামেন্টে 3টির বেশি ম্যাচ জিততে পারেনি রাজধানীর দল। 2013তেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন বিরাট কোহলি। আইপিএল এ 5-এ শেষ করেছিলেন তার দল। পরের বছর রয়্যাল চ্যালেঞ্জার্স তাদের আইপিএল এর জার্নির সাথে শেষ করে। 2015 সালে স্বপ্নের ফর্মে থাকা বিরাট কোহলির চওড়া ব্যাটে নক আউট স্টেজে প্রবেশ করেছিল আরসিবি। 505 রান করেছিলেন কোহলি। পরের মরশুমে 4টি শতরান সহ বিরাটের তাক লাগানো 973 রান রয়্যাল চ্যালেঞ্জার্সকে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে দিয়েছিল। কাঁধের চোটের কারণে বিরাট 2017 সালের আইপিএল এর প্রথম 4টি খেলতে না পারায় গোটা টুর্নামেন্টেই ঘুরে দাঁড়াতে পারেনি আরসিবি। ওই বছর মাত্র 3টি ম্যাচেই জিততে পেরেছিল কোহলিরা। গত মরশুমে বিরাটের ব্যাট থেকে 530 রান এলেও লিগ তালিকায় 6-এ শেষ করেছিল আরসিবি। কাকতালীয়ভাবে সেই 6-এই ফারাতে এবার আটকে আছে বিরাটদের স্বপ্ন। গত মরশুমের শেষ ম্যাচ ধরলে বেঙ্গালুরের টানা হারের সংখ্যা গিয়ে দাঁড়ায় 7-এ। তবে এই পরিস্থিতি থেকে তারা বেরোতে চায়। নিজেদের খামতির কথা স্বীকার করে নিয়েছেন বেঙ্গালুরের অধিনায়ক। দলের সমস্যাটা ঠিক কোথায় তা অবিলম্বে খুঁজে বের করা হবে বলে সমর্থকদের আশাও দিয়েছেন বিরাট কোহলি। এদিকে স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার করলেন সৌরভ। তার বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি মাসের 12 এপ্রিল আইপিএল এর মেগা ম্যাচে ইডেনে মুখোমুখি কেকেআর দিল্লি। সেই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে থাকবেন দিল্লির মেন্টর সৌরভ গাঙ্গুলি। একই সঙ্গে তিনি আবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট। ফলে ম্যাচে দিল্লির হয়ে প্রভাব খাটাতে পারেন মহারাজ। সৌরভের বিরুদ্ধে বোর্ডের কাছে এমনই অভিযোগ জানিয়েছিল 3 কেকেআর সমর্থক। স্বার্থের সংঘাত ইস্যুতে এরপরই সৌরভকে নোটিশ ধরায় বোর্ডের এথিক্স কমিটি। তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক ইস্যুতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবস্থান স্পষ্ট করে জানতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ডের অম্বুডসম্যান ডিকে জৈন। বোর্ডের অম্বুডসম্যান সৌরভের থেকে 7 এপ্রিলের মধ্যে চিঠির উত্তর চেয়ে পাঠায়। উত্তরে স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার করেছেন মহারাজ। চিঠিতে সৌরভ বলেন, এই মুহূর্তে আইপিএল এর কোনো কমিটির পদে তিনি নেই। আইপিএল গভর্নিং কাউন্সিল, আইপিএল টেকনিক্যাল কমিটির পদ থেকে আগে ইস্তফা দিয়েছেন। এই মুহূর্তে বোর্ডের কোনো পদেও নেই, এমনকি বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল বা অফিস বেয়ারার পদেও নেই। অম্বুডসম্যানকে এমনটাই লিখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ আরও উল্লেখ করেছেন, বোর্ডের কিউরেটররা এখন আইপিএল ম্যাচের পিচ তৈরি করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। উল্লেখ্য, চিঠিতে নাইট সমর্থক রঞ্জিত কুমার শীল বোর্ডের অম্বুডসম্যানের দৃষ্টি আকর্ষণ করে লিখেছিলেন, আগামী 12 এপ্রিল ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। স্থানীয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে নাইট রাইডার্স যুক্ত সিএবির সঙ্গে, যে সংস্থার প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, তাই স্বাভাবিকভাবেই যে ওই ম্যাচের উদ্যোক্তা হিসেবে প্রশাসনিকভাবে স্থানীয় ফ্র্যাঞ্চাইজিকে সমর্থন করবেন সিএবি প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি আবার দিল্লি ডাগ আউটে বসবেন পরামর্শদাতা হিসেবে। এই ঘটনায় কি কোনোভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্বার্থ সংঘাত নিয়ে প্রশ্ন দেখা দেবে না? বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানান। ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।